স্বাগতম জান্নাতে কারা যাবে পর্বের আরো একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা চারটা আয়াত জানব সূরা হুদ আর সূরা আর রাত থেকে। আসেন আমরা জেনে নিই। সূরা হুদ আয়াত 11, যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে। সূরা হুদ আয়াত 23, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে এবং স্বীয় পালনকর্তার সমীপে বিনতি প্রকাশ করেছে তারাই বেহেশতি, সেখানেই তারা চিরকাল থাকবে। সূরা হুদের দুইটা আয়াতে আমরা দেখলাম যে যারা ধৈর্য ধারণ করে ও সৎ কাজ করে তাদের জন্য আল্লাহ বিরাট প্রতিদান রেখেছেন। কিন্তু আবার আয়াত 23 দেখলাম যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য কিন্তু বেহেশত এবং সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আর রাত আয়াত 18, যারা পালনকর্তার আদেশ পালন করে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। এখানে আমরা জানলাম যারা পালনকর্তার আদেশ পালন করে তাদের জন্য বিরাট প্রতিদান। সূরা আর রাত আয়াত 29, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তন স্থল মানে জান্নাত। তো আজকের দুইটা সূরার চারটা আয়াতের মাধ্যমে দুইটাই আমরা পাইলাম সেই আগের কথা, বহুল ভাবে ব্যবহৃত, আল্লাহর অনেকবার বলা, অনেক সূরায় অসংখ্যবার বলা দুইটা জান্নাতে যাওয়ার দুইটা কাজ, যে ঈমান আনো আর সৎকর্ম করো জান্নাতে চলে যাও। তবে অসৎকর্মের থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সৎকর্মের বিনিময়ে আল্লাহ যেমন জান্নাতের ফয়সালা দিবেন, অসৎকর্মের বিনিময়ে আল্লাহ নিশ্চয়ই এবং অবশ্যই দোজখে প্রেরণ করবেন। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। সামনের ভিডিওতে জান্নাতে যাওয়ার আরো কাজগুলি সম্পর্কে আমরা জানবো। আসসালামু আলাইকুম।